আসসালামু আলাইকুম সুপ্রিয় কম্পিউটার টেকনোলজির চতুর্থ পর্বের শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের টিউটোরিয়াল নিয়ে। আশা করছি আসন্ন পরীক্ষায় ফলাফল ভালো করতে সহায়ক ভূমিকা পালন করবে, তাই ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকুন। চলুন শুরু করি অপারেশন অফ কিউ। আজকে অপারেশন অফ কিউয়ে যা যা থাকছে: কিউ, বাস্তব জীবনে কিউ, ইম্পর্টেন্স অফ কিউ অপারেশন, এনকিউ ও ডিকিউ, স্ট্যাক ও কিউ এর মধ্যে পার্থক্য, প্রায়োরিটি কিউ, কিউতে ডাটা ইনসার্ট করার অ্যালগরিদম। অধ্যায় 6, কিউ এর কার্যপ্রণালীর ধারণা। আমরা এর আগে ভিডিও তৈরি করেছি: 1, ডাটা স্ট্রাকচার সম্বন্ধে ধারণা, 2 অধ্যায় অ্যালগরিদমের মৌলিক ধারণা, 3 অধ্যায় অ্যারে, রেকর্ড ও পয়েন্টারের ধারণা, 4 লিঙ্ক লিস্টের বৈশিষ্ট্যাবলী, 5 অধ্যায়ে স্ট্যাকের কার্যপ্রণালীর ধারণা। আজকে আমরা জানব 6, কিউ এর কার্যপ্রণালীর ধারণা। আমি প্রথমেই বলে এসেছি আমরা আজকে কি কি আলোচনা করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে লম্বা একটা লাইন দেয়া আছে। এই লম্বা লাইনটি কেন আমরা একটু জানবো। তার আগে একটু দেখে আসি কিউ। কিউ হচ্ছে কোনো কিছুকে সারিবদ্ধভাবে সাজানোর পদ্ধতিকে কিউ বলে। এখানে সারিবদ্ধভাবে যখন এরা আছে এটাকে আমরা কিউ বলতে পারি। এখানে আপনারা যদি এই চিত্রটির দিকে খেয়াল করেন তাহলে দেখবেন কিউ এর ক্ষেত্রে হেড এবং টিল একই পজিশনে আছে, কারণ এখানে কোনো কিছু ইনসার্ট করা নেই। কেউ যদি এখানে যুক্ত হয় বা কোনো নাম্বার যদি আসে তাহলে এই জায়গাটাতে আসতে হবে। ঠিক পরের যে চিত্রটি আছে হেড এবং টিল, হেড এখানে 27 দেওয়া আছে, টিল এখানে ব্ল্যাঙ্ক আছে। তার মানে এই টিলে কোনো কিছু যদি যুক্ত হয় তাহলে এই জায়গাটাতে যুক্ত হবে। একইভাবে আমরা যদি পর্যায়ক্রমিকভাবে ইনসার্ট করতেই থাকি তাহলে এভাবে টিল পজিশনটিতে সবসময় ইনসার্ট হবে। আর এখানে যে আপনারা চিত্রটি দেখছেন এটা হচ্ছে কিউ এর একটি চিত্র। প্রত্যেক জীবনে কিউ এর অনেক ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন বাসে উঠার জন্য অপেক্ষমান যাত্রীদের লাইন, রাস্তা পারাপারের জন্য অপেক্ষমান গাড়ির লাইন, কোনো টিকিট কাউন্টারে টিকিট ক্রয়ের জন্য অপেক্ষমান মানুষের লাইন, ভোট কেন্দ্রে ভোট প্রদানের জন্য অপেক্ষমান ভোটারদের লাইন ইত্যাদি। কিউ এর যে প্রান্ত দিয়ে ডাটা ডিলিট করা হয় তাকে ফন্ট বলে, আর যে প্রান্তে ডাটা ইনসার্ট করা হয় তাকে রেয়ার বলে। তাহলে এই ফন্টের দিক থেকে যেহেতু মানে ডিলিট হয়ে যাচ্ছে এটা হচ্ছে ফন্ট, আর এই রেয়ার হচ্ছে যেদিকে ডাটা আমরা ইনসার্ট করছি। কিউ অপারেশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে: 1, কিউ অপারেশন ফিফো নিয়ম মেনে চলে, মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। 2, প্রথম সংযোজিত ডাটা ফন্ট এ এবং শেষ সংযোজিত ডাটা রেয়ার এ অবস্থান নেবে, আমরা পূর্বের চিত্রে দেখে এসেছি। 3, ডাটা বিয়োজনের সময় প্রথমে ফন্ট এবং শেষে রেয়ারের ডাটা বিয়োজিত হবে। 4, রেয়ার অ্যাড্রেসের ডাটা বিয়োজন প্রক্রিয়া কিউ খালি না হওয়া পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা আগের যে চিত্রটি দেখেছি এই চিত্রটি থেকে আমরা বুঝতে পারি কোনো কিছু যদি বিয়োজন করতে হয় তাহলে অবশ্যই সেটি হচ্ছে যে ফন্ট থেকে আসবে, আর কোনো কিছু ইনসার্ট করতে হয় তাহলে রেয়ার থেকে আসবে। এখানে আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি, এখানে এনকিউ এবং ডিকিউ। এনকিউ কোনো কিছু যদি এন্ট্রি করা হয় তাহলে এই জায়গাটাতে এন্ট্রি হবে, আর ডিকিউ কোনো কিছু যদি ডিলিট করা হয় বাদ দেওয়া হয় তাহলে এই জায়গাটা থেকে পর্যায়ক্রমিকভাবে বাদ দেওয়া হবে।
আমরা আরেকটি চিত্র খেয়াল করছি, এখানে একটি চিত্র আছে, এখানে লাল রঙের যে মানুষটি দেখতে পাচ্ছি, এটি যদি বিয়োজন করতে হয় তাহলে এই আগের তিনটি মানুষকে আমাদেরকে বিয়োজন করতে হবে, তারপরে এই মানুষটিকে বিয়োজন করতে হবে। কিংবা আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি, এই মানুষটি যদি সংযোজন হতে হয় তাহলে আগে এই মানুষদেরকে সংযোজিত হতে হবে, তারপরে এই মানুষটি সংযোজিত হবে। আমরা এখন আসি পুশ এবং পপ নিয়ে। স্ট্যাকের ক্ষেত্রে পুশ এবং পপ হচ্ছে লিফো নিয়ম মেনে চলে। লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমরা যে স্ট্যাকটি দেখতে পাচ্ছি, আমাদের স্ট্যাকে পর্যায়ক্রমিকভাবে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই এবং একবারে শেষে আমরা এফ যুক্ত করেছি। এই যে এভাবে পর্যায়ক্রমিকভাবে যে যুক্ত করছি, এটা হচ্ছে পুশ। কিন্তু আমরা একইভাবে যখন কোনো কিছু তুলব তখন এফ নিতে হবে আগে, তারপরে ই, তারপরে ডি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। এই যে পর্যায়ক্রমিকভাবে এভাবে যে নিচ্ছি, এটিকে বলা হচ্ছে পপ। এখানে আমরা যদি একটু সংজ্ঞায়নের দিকে খেয়াল করি তাহলে পুশ যা স্ট্যাক কিউ এর একটি উপাদান সংযোজন করা বোঝায়, পুশ হচ্ছে উপাদান সংযোজন করা বোঝাচ্ছে। পপ যা স্ট্যাক এবং কিউ থেকে উপাদান অপসারণ করা বোঝায়, যা আমরা এই চিত্রে দেখলাম। আমরা যদি কিউ এর দিকে একটু খেয়াল করি তাহলে দেখব এন কিউ, আমরা কোনো কিছু যদি এন কিউ করি তাহলে এই জায়গাটাতে আমাকে নিতে হবে। আর একইভাবে আমরা এই জায়গা থেকে যদি আমরা ডি কিউ করি, পর্যায়ক্রমিকভাবে এ নিতে হবে, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, ই, তারপরে এফ, এভাবে আমাদের ডি কিউ করতে হবে। কিউ অপারেশনের ফিফো নিয়ম মেনে চলে। এখানে বলে দেয়া আছে ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে যে এলিমেন্টটি প্রথমে আসবে সেটি প্রথমে আউট হবে এবং যে এলিমেন্টটি সর্বশেষ আসবে সেই এলিমেন্টটি সর্বশেষে আউট হবে। 2. প্রথম সংযোজিত ডাটা ফন্ট এ এবং শেষ সংযোজিত ডাটা রেয়ারে অবস্থান নেবে, যেটা আমরা চিত্রটি পূর্বে দেখে এসেছি। ডাটা বিয়োজনের সময় প্রথমে ফন্ট এবং শেষে রেয়ারে ডাটা বিয়োজিত হবে। আমরা এই চিত্রটি ওই একই চিত্রে দেখে এসেছি। তারপর রেয়ার অ্যাড্রেস এর ডাটা বিয়োজন প্রক্রিয়া কিউ খালি না হওয়া পর্যন্ত চলতে থাকবে। তার মানে এই প্রক্রিয়াটি চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত খালি হবে না। এরপরে আসি আমরা প্রায়োরিটি অফ কিউ। প্রায়োরিটি অফ কিউ এর ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি, এখানে যদি আমাদের কিউ এর ক্ষেত্রে মানে এখানে 3 নামের আরো যদি একটা এলিমেন্ট আমরা যুক্ত করতে চাই তাহলে অবশ্যই এই দুটো 3 এর পরে আমরা এই এলিমেন্টটা যুক্ত করতে পারবো। আমরা যদি আরো কোনো এলিমেন্ট যুক্ত করতে চাই, 2 এর কোনো এলিমেন্ট, তাহলে অবশ্যই 2 এর এলিমেন্টটি আমাকে এই জায়গাটাতে যুক্ত করতে হবে। আর একের যদি কোনো এলিমেন্ট যুক্ত করতে চাই তাহলে অবশ্যই এই জায়গাটাতে যুক্ত হবে। তার মানে আমরা দেখতেছি প্রায়োরিটি অফ কিউ এর ক্ষেত্রে যেই স্থানটি নেয়ার কথা অটোমেটিক সেই স্থানটি বেছে নেবে। প্রায়োরিটি অফ কিউ এর ক্ষেত্রে আমরা দেখি ব্যাক এবং ফন্ট সব সময় ফন্টের দিক থেকে আমাদের ডিকিউ হবে, আর এনকিউ হবে মানে ওই পর্যায়ের শেষ জায়গাটিতে। যেমন এটি 3 এবং 3 আছে, আমরা যদি কোনো 3 এনকিউ করি তাহলে এই জায়গাটি নেবে। একইভাবে আমরা যদি 2 এনকিউ করি তাহলে এই জায়গাটি নেবে। কিউতে ডাটা ইনসার্ট করার অ্যালগরিদম। এনকিউ ইনসার্ট অ্যান আইটেম। আমাদের ফার্স্ট যে স্টেপটি আছে অ্যালগরিদমের সেটি হচ্ছে ইফ কিউ অলরেডি ফিল্ড। যদি কিউ ফিল্ড হয়ে থাকে তাহলে ইফ ইয়েস দেন প্রিন্ট ওভারফ্লো। যদি কিউ আমাদের অলরেডি ফিল আপ হয়ে থাকে তাহলে এটি ওভারফ্লো হবে এবং এক্সিট হয়ে যাবে।
আমাদের অ্যালগরিদমের নিয়ম অনুযায়ী। এবং 2 নম্বর স্টেপে যেটি থাকছে ইনক্রিজ রেয়ার। আমাদের যদি সেট রেয়ার প্লাস 1, তার মানে আমাদের যদি কোনো স্কোপ থাকে এই রেয়ারে ডাটা এনকিউ করার জন্য, তাহলে সেটি একই পর্যায়ে এভাবে নেবে, তার মানে রেয়ার প্লাস 1, এবং পরবর্তীতে ডাটাটি ইনসার্ট হবে সেট কিউ রেয়ার ইকুয়াল আইটেম। আমাদের যে আইটেমটি আছে এই আইটেমটি সর্বশেষ পজিশনে যুক্ত হবে। তারপরে এভাবে আমাদের প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত চালানো দরকার ততক্ষণ পর্যন্ত চলবে এবং পরিশেষে আমাদের এই প্রোগ্রামটি এক্সিট হয়ে যাবে। আমরা যদি একটি চিত্র খেয়াল করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো, আমরা যখন এনকিউ করছি তখন দেখছি এই ব্ল্যাঙ্ক যে স্পেসটি আছে এই ব্ল্যাঙ্ক স্পেসটিতে আমার কোনো কিছু একটি এলিমেন্ট নিচ্ছে। এখানে পরবর্তীতে এই রেয়ারটি আমাদের এই রেয়ারে পরিণত হচ্ছে এবং ফন্ট এ বি সি ডি এভাবে থাকছে। এখানে যদি কোনো কিছু আমাদের রিমুভ করতে হয় তাহলে আমাকে প্রথমে এ রিমুভ করতে হবে, তারপরে বি, তারপরে হচ্ছে সি, এভাবে পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে। এখানে পরের চিত্রে আমরা দেখছি যে যখন আমরা কোনো কিছু ইনসার্ট করছি, এনকিউ করছি, তখন ই নামের একটি এলিমেন্ট আমরা ইনসার্ট যদি করি তাহলে রেয়ার পজিশনটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ছিল রেয়ার পজিশনটি ডি এর এখানে, এখন রেয়ার পজিশনটি ই এর এই জায়গাটিতে। ধন্যবাদ সাথে থাকবার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন।